এখানে আমি আমার সঙ্গীয় ফোর্স নিয়ে এবং সেনাবাহিনীর একটি টিম সহকারে আমি মোবাইল কোর্টে আসি এবং এই খুচরা দোকানদার শামীম সাহেব তিনি আমাদের কাছে প্রথমে দাবি করেন যে তার কাছে বিক্রয়যোগ্য কোনো ধরনের কোনো জ্বালানি নেই এবং তিনি দোকানটি বন্ধ রেখেছেন, সকল ধরনের খুচরা বিক্রয় বন্ধ রেখেছেন। পরবর্তীতে আমরা তার দোকানে প্রথমে প্রবেশ করি এবং অভিযান পরিচালনা করি। তার দোকানে কোনো ধরনের কোনো তেল আমরা পাইনি, কিন্তু তার বসতবাড়ির ভেতরে তিনি সেটি প্রথমে দাবি করেছিলেন যে এটি তার ভাড়া দেওয়া একটি বাসা, কিন্তু পরবর্তীতে আমরা প্রবেশ করে দেখতে পাই যে এখানে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুত রয়েছে, যেটি তিনি অসৎ উদ্দেশ্যে উচ্চ দামে অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অসৎ উদ্দেশ্য নিয়ে তিনি মজুত করেছিলেন। এবং এর পরবর্তীতে আমার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার স্যার জনাব আকলিম আক্তার স্যারও এখানে এসেছেন। এসে আমরা পুরো বিষয়টি আমরা মোবাইল কোর্টের মাধ্যমে নিষ্পত্তি করছি। এটি আমরা সরকার নির্ধারিত মোবাইল কোর্ট আইন 2009 মোতাবেক এটি জব্দ করা হয়েছে এবং সরকার নির্ধারিত যে সর্বোচ্চ মূল্য আছে সেই সর্বোচ্চ মূল্য অনুযায়ী এই উপজেলার মঠবাড়িয়া উপজেলার একমাত্র যে ফিলিং স্টেশন তিনি সর্বোচ্চ মূল্য দাখিল করেছেন, অর্থাৎ তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের প্রোপাইটার সাহেব তিনি এসেছেন এবং তিনি সর্বোচ্চ মূল্য দাখিল করেছেন। এবং এটি হচ্ছে যে আমরা পুরো জব্দকৃত জ্বালানি সম্পূর্ণটি আমরা হাওলাদার ফিলিং স্টেশনে আমরা নিয়ে যাব। সেখানে সকলের উপস্থিতিতে এটি পরিমাপ করা হবে যে কত আয়তন, এবং সেই পরিমাপ অনুসারে সরকার নির্ধারিত যে মূল্যটি রয়েছে তিনি সেটি আমাদের কাছে জমা দিবেন এবং এটি আমরা আগামীকালকে ব্যাংকিং আওয়ার সময়ে আমরা এটি অকটেন পেয়েছি 10 লিটার, কেরোসিন পেয়েছি 200 লিটার। তবে মূলত ওনার ডিজেল এবং পেট্রোল যেটি বাজারে এই মুহূর্তে সংকট রয়েছে, তিনি এটি অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অসৎ উদ্দেশ্য নিয়ে তিনি এটি মজুত করেছেন। বিস্ফোরক অধিদপ্তরের থেকে গ্রহণ করেছেন এই ধরনের কোনো লাইসেন্স আমাদেরকে প্রদর্শন করতে পারেননি এবং আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যারের কাছ থেকে একটি ডিলিং লাইসেন্স নিতে হয় অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে। তো ইনি জেলা প্রশাসক স্যারের কাছ থেকে কোনো ধরনের ডিলিং লাইসেন্সও তিনি